পানিসাগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে 12টি বার্মিজ গরু সহ 2টি বোলেরো পিকআপ গাড়ি আটক করেছে। স্থানীয় যুবকদের প্রচেষ্টায় গাড়িগুলি রামনগর দেওছড়া এলাকায় ধরা পড়ে। অভিযুক্ত গাড়ি চালক এবং সহচালককে মারধর করে পুলিশের সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক গাড়িগুলোর নাম্বার TR05H1563 এবং TR05F1797। গাড়ি থেকে উদ্ধার হওয়া গরুগুলি স্থানীয় যুবরাজনগরের কালিকাপুর এলাকার বাবা গোরক্ষনাথ গোশালার হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগে পাওয়া মাত্র আমরা শক্ত হাতে তদন্ত করব, তবে কোনো অভিযোগ না থাকলে একটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হবে। দমকল কর্মীরা আহত একজন চালককে পানিসাগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অপর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ গরুগুলির উৎস এবং পাচারের পদ্ধতি নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের সহযোগিতায় গরুর মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেওছড়া স্কুলের পেছনে দুটো ডিআই বোলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে 12টা বিভিন্ন ব্রিডের গরু আটক করা হয়েছে, পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, একজনকে হয়তো একটু মারধরও করা হয়েছে পাবলিকের দ্বারা। তো আমরা আসলাম এখানে, মধ্যে ঘটনার সত্যতা পেলাম। ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে। আর এখানে মধ্যে 12টা গরু আছে, গাড়ি দুটো আছে। তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয়, সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে, অথবা আমরা সুমোটো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব। স্যার, গরুগুলো এখন আপনারা কি করবেন? গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো, কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন? হ্যাঁ, অবশ্যই সিজ হবে। বার্মিজ গরুগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কিভাবে পাচার হচ্ছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।